একজন ক্রিমিনাল তার শাস্তি থেকে বেঁচে যায় শুধুমাত্র সেই দেশের ল সিস্টেমের জন্য। ঘটনাটি ঘটে হচ্ছে 3 মে 2023-এ সাইবেরিয়ার বেলগ্রেড স্কুলে। যেখানে নিউজ রিপোর্ট থেকে জানা যায় সকাল ঠিক 8:40-এর দিকে একটা ছেলে মাস্ক পরা অবস্থায় বেলগ্রেড স্কুলের গেটের 2জন সিকিউরিটি গার্ডকে ফার্স্টে শুট করে এবং তারপরে সে ভিতর দিকে যায়। ভিতর দিকে গিয়ে 2টা কাচের দরজায় শুট করে, কাচের দরজা ভেঙে যায় এবং সে তারপরে ভিতর দিকে যেতে থাকে। ফার্স্টে হলে 2টা ছেলে ছিল, হল মনিটর, তাদেরকে শুট করে এবং আরও ভিতর দিকে যেতে থাকে, মানে স্কুলের ভিতর দিকে যেতে থাকে। স্কুলের ভিতর দিকে যাওয়ার সময় করিডোরে 2টা মেয়ে দাঁড়িয়েছিল, সেই 2টা মেয়েকেও শ্যুট করে এবং শ্যুট করার পরে সে একটা ক্লাসরুমে ঢুকে সে ফার্স্টে ওই ক্লাসরুমে একজন টিচারকে শ্যুট করে, এরপরে কয়েকজন স্টুডেন্টকে উড়াধুরাভাবে শ্যুট করে। এরপরে ওই রুম থেকে বের হয়ে সে আরেক রুমে যায়, সেখানে গিয়েও সে আরও কয়েকটা স্টুডেন্টকে শ্যুট করার পরে সে আবার করিডোরে যায়। করিডোরে স্টুডেন্ট বা স্টাফরা দৌড়াদৌড়ি করছিল, সেখানেও কিছু উড়াধুরাভাবে সে শ্যুট করে। পুরো বিষয়টা খুব বেশি ম্যাস হয়ে যাচ্ছিল এবং এতক্ষণে স্কুলের অথরিটিও জেনে যায় বিষয়টা এবং সাথে সাথেই তারা সাইবেরিয়ার পুলিশকে কমিউনিকেট করে, তাদেরকে ডাকে এবং তারা আসার ঠিক কিছুক্ষণের ভিতরেই পুলিশরা সেই শুটারকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলে এবং তাকে ধরতে তাদের অনেক বেশি কষ্ট হয় না, খুব ইজিলি সেই শুটারকে পুলিশরা ধরে ফেলে। পুলিশরা শুটারকে ধরার পরে যখন তার মুখের মাস্কটা সরায় তখন তারা দেখে একটা টিনেজ ছেলে এবং সাথে সাথেই তারা স্কুলের যে স্টাফ আছে তাদেরকেও দেখায়। তারা দেখার পরে তারা আইডেন্টিফাই করে এটা তাদেরই স্কুলের 7-এ পড়া 13 বছর বয়সী কোস্টা কেকম্যানভেস। এই ছোট ছেলেটির কাছ থেকে পুলিশরা 2টি পিস্তল উদ্ধার করে এবং ছেলেটিকে সাথে সাথে কাস্টাডিতে নেওয়া হয়। কোস্টার প্যারেন্টসদেরকেও পুলিশ স্টেশনে আনা হয় এবং তাদেরকেও থ্রোলি ইনভেস্টিগেশন করা হয়। কোস্টা যেহেতু 13 বছরের একটা ছোট ছেলে এবং সে যে ক্রাইমটা করেছে এটা ফুললি আইনের আওতাভুক্ত, যেহেতু সে অ্যাডাল্ট হয়নি, এখনো ছোট, যার কারণেই একজন পাবলিক প্রসিকিউটর পুলিশের সাথে যুক্ত হয় তার এই কেস ইনভেস্টিগেশনের জন্য। পাবলিক প্রসিকিউটরদের কাজ হচ্ছে, পাবলিক প্রসিকিউটররা যদি 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে কোনো ক্রাইমের সাথে সংঘটিত থাকে এবং সেটা যদি আইনের আওতাভুক্ত হয়, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটররা পুলিশের সাথে মিলে ফুল বিষয়টাকে ইনভেস্টিগেশন করে এবং এই সিস্টেমটা সব দেশেই সেম। কোস্টাকে ইনভেস্টিগেশন করার প্রথম ধাপেই জানা যায় কোস্টার হাতে যে পিস্তল 2টা ছিল এই 2টা তার বাবার লাইসেন্স করা। আসলে অনেক মানুষ নিজের ফ্যামিলি এবং নিজের সেফটির কথা চিন্তা করে লাইসেন্স করা পিস্তল রাখে, এরকম অ্যাজ ইউজুয়াল মানুষের ভিতরে কোস্টার বাবাও মনে করেন একজন। এবং কোস্টার বাবাকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন কোস্টার বাবা জানায় এই 2টা পিস্তল সে খুবই সেফলি রাখতো তার বাচ্চাদের হাতের খুবই নাগালের বাহিরে, কিন্তু কোস্টা সবসময় কম বেশি তার বাবার কাছে আবদার করতো তার পিস্তলগুলো যেন তাকে দেওয়া হয় খেলার জন্য। কিন্তু কোস্টার বাবা এবং মা দুজনেই খুবই স্ট্রিক্টলিভাবে এই জিনিসটাকে মেনটেন করতো যাতে তার পিস্তল 2টা কখনো যেন বাচ্চাদের হাতের নাগালে না আসে। কিন্তু বিপদ যখন আসে বলে তো আসে না। 3 মে 2023 সালে কোস্টা সকালবেলা স্কুলের উদ্দেশ্যে যখন বের হবে তখন সে তার বাবা এবং মায়ের চোখ ফাঁকি দিয়ে 2টা পিস্তল নিয়ে মুখে মাস্ক পেঁচিয়ে তার স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। স্কুলের সামনে গিয়ে কোস্টা ফার্স্টে সিকিউরিটি গার্ডদেরকে দেখে, তাদেরকে গুলি মারে, এরপরে ভিতরে যেতে যেতে যাদেরকে সামনে দেখে সে সবাইকে গুলি মারে। মানে বিষয়টা এমন হয় কোস্টা শুটিং গেমের প্রতি প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড ছিল এবং সে ভাবতো গেমের ভিতরে যেভাবে বিভিন্ন অবজেক্ট, মানুষ, পশু পাখি ইটিসি এগুলোকে মারলে যেভাবে তারা মারা যায়, এইটা যদি বাস্তবেও করা যায় তাহলে জিনিসটা কেমন হবে সেটা সে তার নিজের কিউরিসিটি থেকে দেখার উদ্দেশ্যেই সে তার বাবার 2টা পিস্তল নিয়ে স্কুলের ভিতরে গিয়ে এই ম্যাচটা করে এবং তার এই কিউরিসিটির কারণে স্কুলের 9 জন মানুষ মারা যায়
স্টুডেন্ট, টিচার, সিকিউরিটি গার্ড মিলায়, এবং 6 জন মানুষ আহত হয়। কিন্তু কোস্টাকে যখন কোর্টে ট্রায়ালে ওঠানো হয় তার এই স্কুল শুটিং মাসাকারের জন্য, এটার কারণে তার যে শাস্তি হওয়ার কথা ছিল সেটা সাইবেরিয়ার ল সিস্টেমের কারণে হয় না। মানে হচ্ছে সাইবেরিয়ার ল সিস্টেমে আছে 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে যদি কোনো ক্রাইম করে থাকে তাদের কোনো শাস্তি হবে না। এবং কোস্টার সাথেও তাই হয়। কোস্টাকে একটা মেন্টাল ইনস্টিটিউটের আন্ডারে রাখা হয় এবং সেটার ভিতরে কিছু মেন্টাল ট্রিটমেন্টের ভিতর দিয়ে তাকে যেতে হবে যতদিন না পর্যন্ত সে ফুললি রিকভার হবে। এবং কোস্টার বাবা মাকে তাদের বাচ্চার প্রতি নেগলেন্সির জন্য কিছু চার্জ করা হয়। মানে কোস্টা যে অপরাধটা করেছে, সে 9 জন মানুষকে মেরে ফেলেছে এবং 6 জন মানুষকে খুবই গুরুতরভাবে আহত করেছে, এইটার কারণে কোস্টার কোনো শাস্তি হয় না। সে এখন একটা মেন্টাল অ্যাসাইলামে আছে, মেবি কোনো ট্রিটমেন্টের ভিতরে আছে, এবং এই ট্রিটমেন্ট হয়ে গেলে সে আবার নর্মালি লাইফ লিড করতে পারবে। সো এই ছিল কোস্টা কেক ম্যানভিসের কাহিনী। হোপফুলি আপনাদের শুনে ভালো লাগবে। খুব শীঘ্রই আরেকটা নতুন স্টোরি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ ফ্রম লাইক দিস ফ্রিকি এন্টিটিস। আল্লাহ হাফেজ।